মোহতারাম হাজরিন, বর্তমান পৃথিবীতে 206টার মতো দেশ আছে। কয়টা দেশ আছে? এই 206টা দেশে 8,800 কোটির উপরে মানুষ আছে। কত কোটির উপরে মানুষ আছে? 8,000 না, 800 কোটির উপরে মানুষ আছে। কত কোটির উপরে? 800 কোটির উপরে মানুষ আছে। এই যে এতগুলো মানুষ পৃথিবীতে আছে, সবগুলো মানুষ কিন্তু এক ধর্মের না, সবাই মুসলমান না। পৃথিবীতে মুসলমানের সংখ্যা হইল 1/3 প্রায়। এই 800 কোটি মানুষের মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে। তাইলে পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে, সবার ধর্ম এক না, সবার বর্ণও এক না। সবার বর্ণ এক, সবাই কি সুন্দর, সবাই কি কালো, সবাই কি নিগ্রো, এক এক কালারের মানুষ আছে। আবার এই মানুষগুলো সবার কর্মও এক না। কেউ রিক্সাওয়ালা, কেউ ভ্যানওয়ালা, কেউ দিনমজুর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ রাজনীতিবিদ, কেউ এমপি, কেউ মন্ত্রী, বিভিন্ন কর্মের মানুষ আছে। ঠিক কিনা বলেন? এদের গোত্রও এক না, এরা এক জাতি না। কেউ বাঙালি, কেউ ইরানি, কেউ তুর্কি, কেউ আফগানি। ঠিক কিনা বলেন? এদের বংশ বুনিয়াদও এক না। কেউ খান বংশের লোক, কেউ চৌধুরী বংশের লোক, কেউ শেখ বংশের লোক, কেউ কুরাইশ বংশের লোক, কেউ পাঠান বংশের লোক। আবার এই পৃথিবীর মানুষগুলো সবাই উচ্চ শিক্ষিত না। কেউ উচ্চ শিক্ষিত, কেউ অর্ধ শিক্ষিত, কেউ একেবারে গণ্ড মূর্খ। ঠিক কিনা বলেন? তাহলে এই পৃথিবীতে প্রায় 800 কোটির উপরে মানুষ আছে, সবার ধর্ম এক না, সবার বর্ণ এক না, সবার কর্ম এক না, সবার গোত্র এক না। কিন্তু একটা জায়গায় সবাই এক, সেইটা হলো এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ পাগল ছাড়া, নির্বুধ ছাড়া যত মানুষ আছে, সে যেই ধর্মের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, সমস্ত মানুষ একটা জায়গায় এক। সেইটা হলো সবাই সফল হতে চায়, কামিয়াব হতে চায়, সফলতা অর্জন করতে চায়। ঠিক কিনা বলেন? হিন্দু সফলতা অর্জন করতে চায়, বৌদ্ধও সফলতা অর্জন করতে চায়, খ্রিস্টানও সফলতা অর্জন করতে চায়, মুসলমানও সফলতা অর্জন করতে চায়, রিক্সাওয়ালাও সফলতা অর্জন করতে চায়, শিল্পপতিও সফলতা অর্জন করতে চায়, ডাক্তারও সফলতা অর্জন করতে চায়, ইঞ্জিনিয়ারও সফলতা অর্জন করতে চায়, যারা দিনমজুর তারাও সফলতা অর্জন করতে চায়। প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সাকসেস হতে চায়, কামিয়াব হতে চায়, সফলতা অর্জন করতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব ধর্মের মানুষই সফলতা অর্জন করতে চায়। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, গ্রাম্য শহরে সবাই সফলতা অর্জন করতে চায়। কিন্তু সফলতার পরিচয়, সফলতার সংজ্ঞা, ডেফিনেশন অফ সাকসেস, সফলতার পরিচয়টা এক একজনের কাছে এক এক রকম। সফলতার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। কেউ ডাক্তার হওয়াকে সফলতা মনে করে, কেউ ইঞ্জিনিয়ার হওয়াকে সফলতা মনে করে, কেউ এমপি হওয়াকে সফলতা মনে করে, কেউ মন্ত্রী হওয়াকে সফলতা মনে করে, কেউ বড় আলেম হওয়াকে সফলতা মনে করে, কেউ দামি গাড়ি আর বাড়ির মালিক হওয়াকে সফলতা মনে করে। ও মোহতারাম হাজিরিন, ডাক্তার হওয়া এটা আসল সফলতা না, ইঞ্জিনিয়ার হওয়া এটা আসল সফলতা না, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, রাষ্ট্রনায়ক হওয়া এটা আসল সফলতা না, বড় আলেম হওয়া এইটাও আসল সফলতা না, বড় বাড়ি গাড়ির মালিক হওয়া এইটাও আসল সফলতা না। আসল সফলতা, চূড়ান্ত
সফলতা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মালিক হইতে পারা। চিল্লায়া বলেন ঠিক কিনা? বহু টাকাওয়ালা জাহান্নামে যাবে, বহু দামি গাড়ি হাঁকানেওয়ালা জাহান্নামে যাবে, বহু আলেমও জাহান্নামে যাবে, বহু ডাক্তার ইঞ্জিনিয়ার জাহান্নামে যাবে, বহু রাষ্ট্রনায়ক জাহান্নামে যাবে, বহু সেনা প্রধান জাহান্নামে যাবে। তাহলে এইগুলা হওয়া আসল সফলতা না, এইগুলা জাগতিক সফলতা। আসল সফলতা, চূড়ান্ত সফলতা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মালিক হইতে পারা। দুনিয়ার যত দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা আছে, দুনিয়ার দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা জাহান্নামের দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনার তুলনায় কিছুই না। আবার দুনিয়ার যত আরাম আয়েশ আছে, দুনিয়ার যত সৌন্দর্য চাকচিক্যতা আছে, দুনিয়ার যত মজা আছে, দুনিয়ার আরাম আয়েশ সৌন্দর্য চাকচিক্য জান্নাতের আরাম আয়েশ মজা চাকচিক্যের কাছে কিছুই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসনাল জান্নাহ, আপনি আমাদেরকে জান্নাত সম্পর্কে সংবাদ দেন। জান্নাত কেমন, জান্নাতের ভিত্তি কি, জান্নাত কি দিয়া তৈরি, আপনি আমাদেরকে সংবাদ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাবিনাতুল যাহাবি ওয়াল ফিদ্দা, জান্নাতের যে ইটগুলো আছে এক একটা ইট স্বর্ণ এবং রূপার হবে। বলেন সুবহানাল্লাহ। 10 ভরি স্বর্ণের মালিক হইলে বাহাদুরির শেষ নাই। আর জান্নাতের এক একটা ইটা হবে স্বর্ণ এবং রূপার। আসতে করেন সুবহানাল্লাহ। এই ইটা গুলা যেই মশলা দিয়া মিক্স করা হবে সেইটা হবে জাফরান। জাফরান, বলেন সুবহানাল্লাহ। সেটা কিসের হবে? জাফরানের হবে। এরপরে যেই মাটি হবে সেটা মেশকে আম্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা মাউদিউ সাউতি আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে জান্নাতে তোমাদের একটা চাবুক পরিমাণ জায়গা। কি পরিমাণ জায়গা? 100 কাঠা, 100 বিঘা, কথা কয় না কে? 100 শতাংশ, একটা চাবুক পরিমাণ জায়গা। জান্নাতে একটা চাবুক পরিমাণ জায়গা। নবীজি বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে শ্রেষ্ঠ উত্তম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, গোটা পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে। সমস্ত মানুষগুলার ধর্ম এক না, সমস্ত মানুষগুলার বর্ণ এক না, সমস্ত মানুষগুলার কর্ম এক না, কিন্তু সমস্ত মানুষগুলো সফলতা অর্জন করতে চায়। সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। চূড়ান্ত সফলতা, আসল সফলতা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মালিক হইতে পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তুমি যে হায়াতে জিন্দেগি পেয়েছো, এই হায়াতে জিন্দেগিতে তুমি কি পরিমাণ ভালো করেছো, মন্দ করেছো? ভালো করলে ভালোর প্রতিদান, আর মন্দ করলে মন্দের প্রতিদান কিয়ামতের ময়দানে পুরা করা হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আর কিয়ামতের দিবসে যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করায়া দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে হলো আসল সফল। ডাক্তার সে সফল, এইটা আল্লাহ বলেন নাই। ইঞ্জিনিয়ার হইতে পারলে সফল, এইটা আল্লাহ বলেন নাই। বড় প্রকৌশলী হইতে পারলে সফল, এটা আল্লাহ বলেন নাই। বড় আলেম, বড় মুফতি হইলেই সফল, এইটাও আল্লাহ বলেন নাই। বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হইতে পারলে সফল, এইটাও আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন কিয়ামতের দিবসে যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সেই সফল। তাহলে আসল সফলতা কোনটা? জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মালিক হইতে পারা। কিন্তু আফসোসের বিষয় হইল, দুনিয়াকে আমরা এমন ভাবে আঁকড়াইয়া ধরছি, দুনিয়ার লোভ লালসা চাকচিক্য সৌন্দর্যের লোভ আমাদের অন্তরে এমন ভাবে ঢুকেছে যে দুনিয়াকে আমরা এমন ভাবে আঁকড়াইয়া ধরছি, দুনিয়া ছাড়বো বলে আমাদের কাছে মনে হয় না। বয়স হয়ে গেছে 80 বছর, এখনো তার কাছে গেলে কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথা শোনা যায় না। বিল্ডিং কয়টা করছে, সামনে কয়টা করার পরিকল্পনা, সেই কথা কয়। বয়স হয়ে গেছে 90 বছর, জমিন কয় বিঘা আছে, আরো কয় বিঘা রাখবো, হে আলোচনা করে। অর্থাৎ দুনিয়াটাকে আমরা এমন ভাবে আঁকড়াইয়া ধরেছি যে মনে করতেছি আমরা এই দুনিয়াই বুঝি আমার শেষ ঠিকানা। দুনিয়া কি আমার শেষ ঠিকানা? শেষ ঠিকানা কোনটা? পরকাল। দুনিয়াতে আমরা মুসাফির। দুনিয়াতে আমরা কি? কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা है कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির। দুনিয়ার সফর সেরে আমরা পরকালে চলে যেতে হবে, সেটাই হলো আমার আসল ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়া নামক মুসাফিরখানা থেকে কেউ আগে যায়, কেউ পরে যায়, এতটুকুই পার্থক্য। দুনিয়া মুসাফিরখানা, সফর শেষে প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আসার ক্ষেত্রে একটা সিরিয়াল থাকে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। আসার ক্ষেত্রে বাবা আগে আসে, তারপর সন্তান আসে, বাবার আগে দাদা আসে। কিন্তু যাওয়ার ক্ষেত্রে বাবার আগে, দাদার আগে বাবা চলে যায়, হয় কি হয় না? আবার বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। তো আসার ক্ষেত্রে একটা সিরিয়াল আছে, যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। যার হায়াত যখন শেষ হয়ে যাবে, যার সফর যখন শেষ হয়ে যাবে, সে দুনিয়া নামক মুসাফিরখানা থেকে বিদায় নিতে হবে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু গ্রাস করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি
তুমি যদি কোনো মজবুত অট্টালিকায়ও থাকো, সেখানেও তোমার মৃত্যু তোমাকে ধরবেই, বাঁচতে পারবে না। গাছতলায় থাকলেও মৃত্যু আসবে, পাঁচতলায় থাকলেও মৃত্যু আসবে, সেই দুবাইয়ের বুরুজ আল খলিফায় থাকলেও মৃত্যু আসবে, রাস্তাঘাটে থাকলেও মৃত্যু আসবে। যার দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে, আজাল যখন শেষ হয়ে যাবে, মৃত্যু তাকে ধরবেই, দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের আজাল চলে আসবে, নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্তের জন্য এটাকে আগাইতে পারবে না, এক মুহূর্তের জন্য এটাকে পিছাইতে পারবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নির্ধারিত একটা মেয়াদ দেয়া পাঠাইছেন। এই নির্ধারিত সময়টা যখন শেষ হয়ে যাবে, টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, ডাক্তার দিয়া সেই মৃত্যু ঠেকাইতে পারবে না। ক্ষমতা দিয়া যদি মৃত্যু ঠেকানো যাইতো, আবু জাহেল ফেরাউন মৃত্যুকে ঠেকাইতো কিনা? অর্থ দিয়া যদি মৃত্যু ঠেকানো যাইতো, তাহলে কারুন মৃত্যুকে ঠেকাইতো। ঠিক কিনা বলেন? ফেরাউনের মৃত্যু হয়েছে কি হয় নাই? কারুনের মৃত্যু হয়েছে কি হয় নাই? আবু জাহেলের মৃত্যু হয়েছে কি হয় নাই? যত বদকার ছিল অতীতে তাদেরও মৃত্যু হয়েছে, যত নেককার ছিল তাদেরও মৃত্যু হয়েছে। ভালো হোক মন্দ হোক, নেককার হোক বদকার হোক, ধনী হোক গরিব হোক, ক্ষমতাওয়ালা হোক দুর্বল হোক, যে কেউ হোক না কেন, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এটাই চূড়ান্ত বাস্তব কথা। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে একজন সম্রাট ছিল। এই সম্রাটের নাম হলো সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট। কথাগুলা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আমি কোনো কিচ্ছা কইতেছি, অহেতুক কোনো কথা কইতেছি? দুইটা কথা যদি শুনে আমল করতে পারেন, নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে একজন সম্রাট ছিল, ওই সম্রাটের নাম হলো আলেকজান্ডার দ্য গ্রেট। এই সম্রাটের জন্ম 356 খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ না, খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বের মধ্যে পার্থক্য আছে। খ্রিস্টাব্দ হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে খ্রিস্টাব্দের হিসাব শুরু। কথা বুঝছেন? জানেন তো? আর খ্রিস্টপূর্ব হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বের হিসাবটা। এই জন্য ইতিহাসের বইয়ে যদি দেখেন যে খ্রিস্টপূর্ব, তাহলে বুঝবেন ওই ঘটনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বের ঘটনা। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বে একজন সম্রাট ছিল, ওই সম্রাটের নাম হলো আলেকজান্ডার দ্য গ্রেট। কি নাম? ইসলামী মনীষীগণ এই সম্রাট কে ছিল ইসলামী ভাষায় খুঁজতে খুঁজতে পেরেশান। এক একজন এক এক মত দিয়েছে। কেউ বলছে বাদশাহ জুলকারনাইন, আবার এই মতটাকে বড় বড় মুফাসসিরিনে কেরাম এটাকে প্রত্যাখ্যান করছেন। কারণ সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট সে আল্লাহ বিশ্বাসী ছিল না। তো 20 বছর বয়সে সে ক্ষমতার মসনদে বসছিল। 32 বছর বয়সে সে একেবারে গ্রিস থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত, তখন তো আর এগুলা বর্ষমর্ষ এগুলা ছিল না, একটা হিসাব আর কি, সে গোটা জয় করে ফেলছিল। পৃথিবীর ইতিহাসে যত সফল সেনাপতি আছে, এই সফল সেনাপতিদের অন্যতম একজন ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। ওয়াজ শোনার পরে গুগলে সার্চ দিবেন আলেকজান্ডার দ্য গ্রেট বলে, দেখবেন ইতিহাস চলে আসবে। সত্য বলছি না মিথ্যা বলছি? এই আলেকজান্ডার দ্য গ্রেট যখন 32 বছর বয়সে সে মারা গেছে, 20 বছর বয়সে সম্রাট হইছে, 12 বছরে গোটা পৃথিবী একেবারে বহু অংশ সে দখল করে ফেলেছে, 32 বছর বয়সে মারা গেছে। যখন মৃত্যু সজ্জায়
তখন তার সেনাপতিদেরকে ডাকছে, ডাইকা বলছে, দেখো আমার যে অবস্থা, আমি মনে হয় বাঁচবো না। আমার মৃত্যুর পরে তোমরা আমার 3টা ওসিয়ত পুরা করবা। কয়টা ওসিয়ত? 3টা ওসিয়ত পুরা করবা। বলো, অবশ্যই সম্রাট, আপনার মৃত্যুর পরে আমরা আপনার ওসিয়তগুলা পুরা করব। তবে বলেন কি কি ওসিয়ত? সম্রাট বলে, শুনো, 1 নাম্বার ওসিয়ত হইল, এই যে আমি অসুস্থ অবস্থায় মৃত্যু শয্যায় পড়ে আছি, আমার রাজত্বের স্পেশাল ডাক্তারদের টিমগুলা কাজ করতেছে আমার সেবা শুশ্রূষায়, আমি যেন সুস্থ হই। আমার মৃত্যুর পরে এই যে বিশেষজ্ঞ ডাক্তারগুলা আছে, এই বিশেষজ্ঞ ডাক্তারগুলা যেন আমার কফিনটা বহন করে কবরে নিয়ে যায়। 1 নাম্বার ওসিয়ত কি? যে আমার মৃত্যুর পরে যে সকল ডাক্তাররা আমার চিকিৎসা সেবায় নিয়োজিত, ওই ডাক্তাররা যেন আমার কফিন বহন করে আমার সমাধিস্থলে নিয়ে যায়। 2 নাম্বার ওসিয়ত হলো, আমার মৃত্যুর পরে আমার জমানো টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে, এগুলো যেই রাস্তা দিয়ে আমার কফিন সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে, ওই রাস্তায় যেন বিছায়া দেওয়া হয়। 3 নাম্বার ওসিয়ত হলো, আমার কফিন যখন নিয়ে যাওয়া হবে, আমার সমাধিস্থলে আমার 2টা হাতকে খালি অবস্থায় ঝুলায়া রাখবা। সম্রাট বলতেছে, সেনাপতি বলতেছে, সম্রাট, আপনার ওসিয়ত অক্ষরে অক্ষরে পালন করব। তবে আমাদের আশ্চর্যের বিষয় হলো, এই ধরনের ওসিয়ত আপনি আমাদেরকে কেন করলেন, একটু যদি বলতেন। সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট বলে, শুনো, এই 3টা ওসিয়তের মাধ্যমে আমি গোটা পৃথিবীবাসীকে 3টা মেসেজ দেওয়া যাইতে চাই। 1 নাম্বার মেসেজ, আমি যে বলেছি, আমার মৃত্যুর পরে যেই সকল ডাক্তাররা আমার চিকিৎসা সেবায় নিয়োজিত ছিল, তারা আমার কফিনটাকে বহন করে নিয়ে যাবে। এইটার মাধ্যমে আমি গোটা পৃথিবীবাসীকে জানায়া দিতে চাই, মানুষের মৃত্যু যখন চলে আসে, আজাল যখন চলে আসে, ডাক্তার সে যত বড় ডাক্তার হোক, যত অভিজ্ঞ ডাক্তার হোক, কোনো অভিজ্ঞ ডাক্তার মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে না। 2 নম্বরে আমি যে ওসিয়তটা করেছি, আমার মৃত্যুর পরে আমাকে যেই রাস্তা দিয়া আমার সমাধিস্থলে আমার কফিনটাকে নিয়ে যাওয়া হবে, ওই রাস্তায় যেন আমার অর্জিত টাকা পয়সা সোনা দানায় কোনো বিছায়া দেওয়া হয়। এইটার মাধ্যমে আমি গোটা পৃথিবীবাসীকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে, গোটা পৃথিবীবাসী যেন জানে বুঝে যে সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট এত ক্ষমতাবান মানুষ ছিল, দুনিয়াতে এত টাকা পয়সার মালিক ছিল, সোনা দানার মালিক ছিল, কোনো কিছুই তার কবরে নিয়ে যাইতে পারে না। 3 নাম্বার আমি যে ওসিয়ত করেছি, আমার কফিন যখন আমার সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে, আমার হাতটাকে খোলা অবস্থায় রাখবা, পৃথিবীর মানুষ যেন দেখে। এর মাধ্যমে গোটা পৃথিবীবাসীকে আমি মেসেজ দিতে চাই যে আমি আলেকজান্ডার দ্য গ্রেট যেইভাবে দুনিয়াতে আসছিলাম খালি হাতে, এইভাবে দুনিয়া থেকে ফিরেও যাচ্ছি খালি হাতে, কোনো কিছু আমার সঙ্গে যাচ্ছে না। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের আজাল চলে আসবে, নির্ধারিত সময় চলে আসবে, মৃত্যু চলে আসবে, এটাকে 1 মুহূর্তের জন্য আগাইতেও পারবে না, 1 মুহূর্তের জন্য পিছাইতে পারবে না। মৃত্যু অবধারিত, মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে। আরে আকেল না গো গাফেল, तुझे दुनिया से जाना है कि जन्नत और जहन्नम को
अपना ठिकाना बनाना है। और ज्ञानी ओ अकल ना हो गाफिल, तुम्हें उदासीन हो ना, तुझे दुनिया से जाना है। তোমাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। कि जन्नत और जहन्नम को अपना ठिकाना बनाना है। হয় জান্নাত অথবা জাহান্নামকে তোমার ঠিকানা বানাইতে হবে। ভালো করলে জান্নাত, মন্দ করলে জাহান্নাম, দুইটার যে কোনো একটা ঠিকানা হবে, এর বাহিরে যেতে পারবো না। কবি বলেন, ইয়া সাহিবি لا تغتر بتنعم فالعمر ينفذ والنعيم يزول وإذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول يا صاحبي হে বন্ধু لا تغتر بتنعم দুনিয়ার নাজ নিয়ামতে তুমি ধোঁকা খাইও না। দুনিয়ার বাড়ি দেইখা পাগল হইও না, দুনিয়ার গাড়ি দেইখা পাগল হইও না, দুনিয়ার নারী দেইখা পাগল হইও না, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার রঙ্গমঞ্চ, এগুলো দেখে তুমি পাগল হইও না। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুলু, এই যে জীবন, এই যে যৌবন, এই জীবন যৌবন একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার নাজ নিয়ামত একদিন নিঃশেষ হয়ে যাবে। ও বন্ধু শুনো, তোমার দায়িত্ব হলো, করণীয় হলো, ওয়াইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন, তুমি যখন অন্য একটা মানুষ তোমার বাড়ির পাশে মারা গেলে তার লাশটা যখন কবরে বহন করে নিয়ে যাও, তখন তুমি একটু ভালো করে মাথার ভিতরে এই জিনিসটা ঢুকায়ো, পরবর্তীতে তোমাকেও মানুষ এভাবে বহন করে নিয়ে যাবে। প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যেই মানুষগুলার জানাজায় আমরা অংশগ্রহণ করি, প্রত্যেকটা জানাজা, প্রত্যেকটা মাইয়ত আমাদের জন্য মেসেজ দিয়া যায়, আমি চলে যাচ্ছি, তোমাকেও এভাবে চলে যেতে হবে, তুমি প্রস্তুত হয়ে যাও, এই মেসেজটা দেয়া যায়। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আসল সফলতা, চূড়ান্ত সফলতা জাহান্নামের আগুন থেকে বেঁচে মৃত্যুর পরে জান্নাতের মালিক হইতে পারা। ঠিক কিনা বলেন? আলোচনা মাথায় ঢুকতেছে তো? এখন কথা হচ্ছে, এই চূড়ান্ত সফলতা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মালিক হইতে পারা, এই চূড়ান্ত সফলতা কি কি গুণ থাকলে অর্জন করা সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুণের কথা বলেছেন, যে এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারা এই মহা সফলতা অর্জন করতে পারবে। এই গুণগুলো জানা দরকার আছে না নাই? শুনবেন কি শুনবেন না? দিলের কান দিয়া শুনবেন নাকি এক কান দিয়া শুনবেন আর এক কান দিয়ে বাইর করে দিবেন? এক নাম্বার, মহা সফলতা জান্নাতের মালিক হওয়ার জন্য এক নাম্বার গুণ হইল ঈমানের গুণে গুণান্বিত হওয়া। আওয়াজ করে বলেন, কোন গুণে গুণান্বিত হওয়া? মনে করেন ক্লাস চলতেছে, এটা এক নাম্বার গুণ কি বলেন? ঈমানের গুণে গুণান্বিত হওয়া। কি? ঈমানের গুণে গুণান্বিত হওয়া। আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলান নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে দুনিয়াতে যা কিছু নিয়ে আগমন করেছেন সবগুলোকে বিশ্বাস করা, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা, রাসূলের রিসালাতকে বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। এর নাম কি? এই ঈমান নামক চাবিটা যদি না থাকে, জান্নাতের তালাটা খোলা সম্ভব হবে না। আসল চাবি হইল জান্নাতের ঈমান। আসল চাবি কি? ঈমান।
আর ঈমান সত্যায়ন হয় আমলের দ্বারা। ঈমান সত্যায়ন হয় কিসের দ্বারা? ঈমান হলো জান্নাতে ঢোকার আসল চাবি। ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনুল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নাস লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। হে ইবনুল খাত্তাব, যাও মানুষের মাঝে ঘোষণা করে দাও, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিনরা ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে যাবে কারা? মুমিনরা। জান্নাতে যাবে কারা? মুমিনরা। এই জন্য একজন কাঠি মুসলমান সে প্রয়োজনে তার ঘর ছেড়ে দিতে পারে, তার বাড়ি ছেড়ে দিতে পারে। একজন খাঁটি মুসলমান সে প্রয়োজনে তার সন্তান স্ত্রী ছেড়ে দিতে পারে। একজন খাঁটি মুসলমান প্রয়োজনে সে দুনিয়ার সকল সুখ শান্তিকে বিসর্জন দিতে পারে। একজন খাঁটি মুসলমান প্রয়োজনে তার দল ছাড়তে পারে, রাজনীতি ছেড়ে দিতে পারে, দুনিয়ার লোভ লালসা সব কিছুকে বিসর্জন দিতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? ঈমান বড় দামি জিনিস। হাদিসের মধ্যে এসেছে, ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা ওয়া আহলুন নারি আন নারা। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আখরিজু মা কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতি খারদালিন মিন ঈমান। যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই দিন বুঝে আসবে ন্যূনতম ঈমান থাকাও কত দামি জিনিস। ঈমানদারেরা হইল দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এরা হইল দুনিয়ার জামাই। এরা কি? ঈমানদারেরা কি? দুনিয়ার জামাই। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে টিকায় রাখছেন ঈমানদারদের ওসিলায়। কাদের ওসিলায়? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আহাদুন আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই দুনিয়াকে টিকায় রাখছেন কাদের ওসিলায়? ঈমানদারদের ওসিলায়। ঈমানদাররা হইল দুনিয়ার জামাই। জামাই যখন শ্বশুর বাড়িতে যায় বিয়ার দিন, লগে একটা বাহিনী থাকে না, বরযাত্রী, মুখরোচক বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়, বিভিন্ন জাতের খাবার। এই খাবারগুলা মারে কেডা? বরযাত্রী। যত মুখরোচক খাবার আছে সব খাবার আয়োজন করা হয় জামাইকে উদ্দেশ্য করে, কিন্তু জামাই খায় না, খায় হইল লগের লোকগুলা। যদি ঘটনাক্রমে ওই বিয়ার দিন জামাই উপস্থিত না হয় বা বিয়াটা ভেঙ্গে যায়, এই যে মজার মজার খাবারের আয়োজন করছে, খাবার দিব নাকি পিটনা দিব? এরকম নজির আছে না নাই? বিয়া বাড়িতে খাবার দাবারের ইন্তজাম করা হয়েছে, জামাই আসে নাই, বিয়া হয় নাই, খাবার তো খাওয়াই নাই, বরং দুইরা বাইন দেফিডাইছে। আছে না নাই? এত খাবার দাবারের ব্যবস্থা করা হলো, এত রকমারির আয়োজনের ব্যবস্থা করা হলো, যাকে উদ্দেশ্য করে ব্যবস্থা করা হলো সে বেশি খায় না, সে মুখের মধ্যে রুমাল দিয়া রাখে, হালকা হালকা একটু ধরে, সাথে যেই খাদকগুলো আছে সেগুলো মজা মেরে খায়। আবার ঘটনাক্রমে যদি একটু ডিস্টার্ব হয়ে যায়, বেজাল হয়ে যায়, বিয়াটা ভেঙ্গে যায়, তাহলে এই খাদকগুলার ভাগ্যে খানা তো জুটেই না, বরং পিঠ না জুটে। তাহলে বোঝা গেল এই যে বিয়া বাড়িতে এত বড় আয়োজন, এত কিছুর আয়োজন, এইগুলো কিন্তু বরযাত্রীদেরকে উদ্দেশ্য করে না, এইগুলো আয়োজন করা হয়েছে জামাইকে উদ্দেশ্য করে। যদিও জামাই খায় না, খায় হলো বরযাত্রীরা। তদ্রূপ এই দুনিয়াতে যারা আল্লাহওয়ালা ঈমানদার,
তাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে টিকিয়ে রেখেছেন। তারা এত মজা মারে না, মজা মারে ফাসেক ফুজ্জার বাটপার দুর্নীতিবাজে চিটারেরা। তাহলে দুনিয়ার জামাই কারা? ইমানদারেরা। সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ ওয়ালাদের ধন সম্পদকে যদি এক পাল্লায় তোলা হয় আর একজন আদনা থেকে আদনা ইমানদারের ইমানকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ ওয়ালাদের ধন সম্পদের পাল্লার চাইতে একজন আদনা থেকে আদনা ইমানদারের ইমানের পাল্লা ভারী হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ ওয়ালাদের ধন সম্পদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন আদনা থেকে আদনা ইমানদার, যেই মানুষটার সমাজে কোনো মূল্য নাই, সমাজে কোনো পাওয়ার নাই, সমাজের মানুষ তাকে গুরুত্ব দেয় না, কিন্তু ঈমান আছে, ঈমানের কারণে সমস্ত সম্পদওয়ালাদের সম্পদের পাল্লার চাইতে ঈমানদারের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে তো সম্পদের দাম নাই, আল্লাহর কাছে চেহারার দাম নাই, আল্লাহর কাছে বাড়ি গাড়ির দাম নাই, আল্লাহর কাছে দাম হলো তাকওয়ার। কিসের দাম? ঈমানের দাম, তাকওয়ার দাম। এই জন্য চূড়ান্ত সফলতা, মহা সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মালিক হইতে পারা। আর এই মহা সফলতা জান্নাতকে অর্জন করার এক নাম্বার আমল হইল, এক নাম্বার গুণ হইল ঈমানের গুণে গুণান্বিত হওয়া। ঠিক কিনা বলেন? তাইলে আমি কি আমার ঈমানকে নেতার জন্য বিসর্জন দিয়ে দিব? আমি কি আমার ঈমানকে রাজনৈতিক জন্য বিসর্জন দিয়ে দিব? আমি কি আমার ঈমানকে দুনিয়ার স্বার্থে বিসর্জন দিয়ে দিব? আমি আমার ঈমানকে দুনিয়ার স্বার্থে বিসর্জন দিতে পারি না। আমি আমার ঈমানকে আমার পরিবার পরিজনের স্বার্থে বিসর্জন দিতে পারি না, দুনিয়ার স্বার্থে বিসর্জন দিতে পারি না, রাজনৈতিক নেতার স্বার্থে বিসর্জন দিতে পারি না। কারণ আমি মুসলমান, আমার কাছে সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। তাহলে এক নাম্বার কি হইতে হবে? ঈমানের গুণে গুণান্বিত হইতে হবে। দুই নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। দুই নাম্বার কি বললাম? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। মহা সফলতা, চূড়ান্ত সফলতা, জান্নাতের মালিক হওয়ার জন্য দুই নাম্বার আমল কি বলেন? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধিবিধান দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, যত বিধি নিষেধ দিয়েছেন সেগুলো মানা, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন ব্যবস্থায় যত আদর্শ রেখে গেছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অর্থ হইল আল্লাহর হুকুম মানা, আল্লাহ যা করতে বলছেন করা, যা করতে নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, গোটা জীবন ব্যবস্থায় নবীজির আদর্শকে লালন করা। আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীজির আদর্শ আছে না নাই? আমার ব্যক্তি জীবনে নবীজির আদর্শ আছে না নাই? আমার পারিবারিক জীবনে নবীজির আদর্শ আছে না নাই? আমার সামাজিক জীবনে নবীজির আদর্শ আছে না নাই? আমার রাজনৈতিক জীবনে নবীজির আদর্শ আছে না নাই? আমার অর্থনৈতিক জীবনে নবীজির আদর্শ আছে না নাই? আমার আন্তর্জাতিক জীবনে নবীজির আদর্শ আছে না নাই? আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? কার আদর্শকে বাস্তবায়ন করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা। একজন শিশু সে যদি চিন্তা করে আমি একজন আদর্শ শিশু হতে চাই, তাহলে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে।
একজন কিশোর যদি চিন্তা করে আমি আদর্শ কিশোর হতে চাই, তাহলে কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। একজন যুবক যদি চিন্তা করে আমি আদর্শ যুবক হতে চাই, তাহলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। একজন মুরব্বী যদি চায় আমি আদর্শ মুরব্বী হতে চাই, তাহলে মুরব্বী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তার আদর্শকে বাস্তবায়ন করতে হবে। একজন সেনাপতি যদি চায় আমি আদর্শ সেনাপতি হতে চাই, তাহলে সেনাপতি হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল সেটা ফলো করতে হবে।